সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার অনলাইন ক্লাসে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে যে ক্লাস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্লাস 6 ইংরেজি প্রথম পত্র, ইংলিশ ফার্স্ট পেপার। এবং এখানে যে লেসনটা হচ্ছে 31, পেজ নাম্বার 93, and topic taking a test। বেঙ্গলিটা হচ্ছে পরীক্ষা দেওয়া। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? ছোট্ট বন্ধুরা, অনেক দিন হলো তোমাদের সঙ্গে দেখা নেই। তো তোমরা জানো যে আসলে আমরা কেন ক্লাসে বসে থেকে ক্লাস করতে পারছি না। সারা পৃথিবীতেই কোভিড-19 একটা দৌরাত্ম্য চলছে, যার এগেনস্টে সমস্ত বিশ্ববাসী চেষ্টা করছে যে এর একটা ভ্যাকসিন তৈরি করা। যে ভ্যাকসিনটা তৈরি করলে সে ভ্যাকসিনের মাধ্যমে আমরা আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা ফিরে পাবো এবং সেই হিসাবে আমরা আমাদের ক্লাসে আবার ইনশাল্লাহ ফিরে আসতে পারবো, সে ব্যাপারে কোনো সন্দেহ নয়। তো বন্ধুরা, আশা করি যে তোমরা, আমি একটু আগেই যে লেসনের কথা বললাম, পেজ নাম্বার বললাম, ইংরেজি ফার্স্ট পেপারের কথা বলেছি এবং টপিক্সের কথা বলেছি, সেই বইটি তোমরা খুলে নিয়েছো এবং খাতা এবং কলম সাথে নিয়ে আছো। তো বন্ধুরা, আমি ক্লাসটা শুরু করি। ক্লাসের প্রথমেই দেখো যে এই পার্টটা পড়লে এখান থেকে এই লেসনটায় আমরা কি শিখবো? লার্নিং আউটকামস, শিক্ষণফলটা আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্ট will be able to read and understand written and instruction and read and understand text. বন্ধুরা, এখানে তোমরা বুঝতেই পারছো, জানি যে তোমরা এই বিষয়গুলো নিয়ে অবগত আছো। তোমরা বুঝতে পারছো যে এই লেসনটা পড়লে আমরা কি শিখতে পারবো বা কি জানবো সে সম্পর্কে বলা আছে। যে তোমরা এটা পড়লে জানতে পারবে, এটা পড়বে এবং কি করবে, এটা বোঝার চেষ্টা করবে। এখানে যে নির্দেশনাগুলো আছে সেগুলো বোঝার চেষ্টা করতে হবে। এবং নিচেরটা দেখো, 2 নম্বরটায় যেটি হচ্ছে, এখানে বলা হচ্ছে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট। এই টেক্সটটা পড়তে হবে যাতে সেখানে শুদ্ধ উচ্চারণ হয় এবং সেই উচ্চারণের প্রেক্ষাপটে ভিত্তিতে ওখানে বঙ্গানুবাদ করলে যে মিনিংটা আসে সেই মিনিংটা যাতে আমরা বুঝতে পারি। এবং বন্ধুরা, তারপরে আমি তোমাদের টেক্সট থেকে আমি এই টেক্সটটা একটু পড়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা লক্ষ্য করো, তোমাদের বই দেখে নাও। কোনো অসুবিধা থাকলে সেইটি আমাকে বলবে, আমি এটা সমাধান করে দেবো। তো বন্ধুরা, আমি টেক্সটটা পড়ছি, তোমরা একটু খেয়াল করো। সেটি হলো, হেনা অ্যান্ড হার টুইন সিস্টার বিনা both read in class 6. হেনা ও তার যমজ বোন বিনা উভয় 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। They are having the half yearly examination at school. তারা বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষা দিচ্ছে। Today they are going to take the English test. আজ তারা ইংরেজি পরীক্ষা দিতে যাচ্ছে। Their teacher, Mrs. Shamima Chaudhary, enters the classroom. তাদের শিক্ষিকা মিস সীমা চৌধুরী শ্রেণীকক্ষে প্রবেশ করেন। Before the test starts, she gives some instruction to the class. পরীক্ষা শুরুর আগেই তিনি শ্রেণীতে কিছু নির্দেশনা দেন। প্রিয় বন্ধুরা, নিশ্চয়ই আমি যে অংশটুকু পড়লাম তোমরাও আমার সঙ্গে মুখ খুলিয়ে নিয়েছো, সাইলেন্স ভাবে মুখ খুলিয়ে নিয়েছো এবং এইটির
আমি বাংলা বঙ্গানুবাদ সহ এটা উচ্চারণ করেছি। তাহলে বন্ধুরা আমরা এখানে কি বুঝতে পারলাম যে একজন শিক্ষিকা পরীক্ষার রুমে প্রবেশ করলেন এবং সেই জন্য কিন্তু টপিকসটির নাম দেওয়া হচ্ছে টেকিং এ টেস্ট, অর্থাৎ পরীক্ষা দেওয়া। এটা মনে করতে হবে যে তোমরা পরীক্ষা দিচ্ছ আর একজন শিক্ষিকা পরীক্ষা রুমে প্রবেশ করলেন। ঠিক এরকম একটি মুহূর্তে কি হতে পারে, সাধারণত কি কি ইনস্ট্রাকশন আসতে পারে, সেই ইনস্ট্রাকশনগুলোর উপরে ভিত্তি করে আজকের এই টেক্সটটা এইটা নিয়েই আজকে মূলত আলোচনা করব। তো আলোচনার যাওয়ার আগে আমরা কিছু মূল যে কিওয়ার্ডস আছে, যে ভোকাবুলারি আছে, যে ওয়ার্ড মিনিং আছে, তার যেগুলো একটু দুর্বোধ্য জটিল, যেটা তোমাদের বুঝতে অসুবিধা হয়, সেটি আমরা নিয়ে আলোচনা করব। কিওয়ার্ডসগুলো দেখো এখানে দেওয়া আছে এবং আমি এখানে এইটির পাশাপাশি এই কিওয়ার্ডগুলো পার্টস অফ স্পিচে কোন সিচুয়েশনে আছে এই ওয়ার্ডগুলো সেটিও আমি বলে দেবো এবং আমি উল্লেখ করে দিয়েছি, বলে রাখবো। সেটি হচ্ছে প্রথমে দেওয়া আছে বিন। বিন অর্থ হচ্ছে ময়লা রাখার পাত্র। এটি গ্রামারের ভাষায় এটিকে নাউন বলা হয়, পার্টস অফ স্পিচের নাউন। তারপরে দেখো ব্লো, বাজানো, এইটা ভার, বাজানোটা ভার। গুডস, মালপত্র, এটি নাউন, এইটা প্রবেশ করা, এটা ভার। লিটার, আবর্জনা, এটা নাউন। কোয়াইট, শান্ত, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো বন্ধুরা আমরা ইতিমধ্যে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বললাম এবং আমি মনে করি যে তোমরা এইটা লিখে নিয়েছো। যদি লিখে নাও আমি বোর্ডে লিখে দিয়েছি, এটা একটু জুম করে তারপরে এটা তোমরা দেখতে পাবে খুব ভালোভাবে, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা যেহেতু টিচার পরীক্ষার রুমে এসছে, তো বুঝতেই পারছো এখন কি করতে হবে। কি ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কিছু নেই, কারণ স্যার আসছেন, উনি এখন কিছু ইনস্ট্রাকশনমূলক কথাবার্তা বলবেন এবং সেই রকম একটি বিষয়ের উপরেই দেখো এখানে আজকের পাঠটা আলোচনা হবে। সেটি কি? রিড দ্য টেক্সট। এই টেক্সটটা পড়তে হবে, পাঠ্যটা, আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই শূন্যস্থান নিচে কিছু আমি সেন্টেন্স গ্যাপ করে রেখেছি, সেগুলো পূরণ করতে হবে এবং সেই শব্দগুলোও কিন্তু দেওয়া আছে কোথায়? এই যে টেবিল, যে বক্সটা আছে এই বক্সের মধ্যে। তো এই বক্সের মধ্যে থেকে এই শব্দগুলো টিচার বলবেন। এখানে টিচার কি বলতে পারে বলে তোমরা মনে করো বন্ধুরা? হ্যাঁ, ঠিকই ধরেছো। দেখো 1 নম্বরে টিচার যে উনি রুমে প্রবেশ করে দেখলেন যে স্টুডেন্টরা কথাবার্তা বলছে এবং তাদের বেঞ্চের উপরে কাগজপত্র আছে, বই আছে, সেখানে তিনি প্রবেশ করে কি বলতে পারেন? একটু চিন্তা করো তো বন্ধুরা। হ্যাঁ, সঠিকটাই চিন্তা করেছো। উনি প্রথমে এসেই কি বলবেন? উনি বলবেন যে কি? বি কোয়াইট। উনি বলবেন কি? বি কোয়াইট প্লিজ। অর্থাৎ এই শূন্যস্থানের মধ্যে হবে বি কোয়াইট। এটা প্লিজ লিখে নাও, বি কোয়াইট প্লিজ, ডোন্ট মেক এনি নয়েজ। অর্থাৎ সবাই শান্ত থাকো, পুরো হইচই বা গন্ডগোল করো না। 2 নম্বরে দেখো, বি নম্বরে দেওয়া আছে যে টিচার টেলস দেম dash all books and papers from your desk। তো স্টুডেন্ট বি নম্বরে কি হতে পারে বলে তোমাদের ধারণা হয়? একটু আইডিয়া করো। অর্থাৎ যেহেতু তোমাদের বই খাতাপত্রগুলো তোমাদের টেবিলের উপর আছে, তাই টিচার এখানে বলছে কি? যে put away all the books। দেখো এই যে put away কথাটা এখানে আছে, put away। এই put away-টা বি নম্বরে বসবে, all books and papers from your desk। এবার সি নম্বরে যাই। সি নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি? যে টিচার gives tips to the student and says। শিক্ষক ছাত্রদেরকে কি দিলেন? খাতা দিলেন এবং বললেন, কি বললেন? ড্যাশ
your name, class, roll, number, subject and date. অর্থাৎ এখানে থেকে বের করে নিতে হবে যে এখানে উনি কি করতে পারেন। তাহলে আমরা এখানে দেখব যে উনি যেটি লিখতে বলেছেন করতে বলেছেন সেটি কি এইটি, এই যে রাইট ডাউন বক্সের মধ্যে লেখা আছে রাইট ডাউন। তাহলে এখানে পুরোটা কি হবে, টিচার gives to the student and says write down your name, class, roll, number, subject and date. টিচার এখানে এসে তোমাদের কি বললো যে এটা তোমরা তোমাদের খাতাপত্র এগুলো সরিয়ে ফেলো এবং সেগুলো কি করবে, সরিয়ে ফেলার পরে উনি কি করতে বললেন যে খাতাটা উনি দিলেন, এটা দেওয়ার পরে উনি বললেন কি যে রাইট ডাউন, এখানে লেখো তোমার নাম, শ্রেণী, রোল নাম্বার, সাবজেক্ট এবং ডেট। এটা সি নাম্বারে। এইবার বন্ধুরা আমি ডি নাম্বারে যাই। দেখো টিচার gives the question paper and tells them dash the question. তাহলে কি বলবেন ডি নম্বরে, একটু চিন্তা করো। হ্যাঁ বন্ধুরা তোমরা সঠিক চিন্তা করেছো। এখানে টিচার বলছেন যে এটি কি করতে হবে, রিড করতে হবে। দেখো বক্সের মধ্যে আছে রিড দ্য কোশ্চেন, কোশ্চেনটা পড়তে বলছে। সুতরাং এই কোশ্চেনটা পড়ে কোশ্চেনটা প্রথমে পড়তেই হবে এবং তারপরে আমরা ই নম্বরে যাব। এখানে বলা আছে দেখো যে আমরা ইচ্ছে করলে এখানে ডু নট অর ক্যান নটও ব্যবহার করতে পারি। আমি উপরে যেটা লিখে দিয়েছি। তো এখানে ই নম্বরে কি বলেছে, ড্যাশ ফ্রম সামওয়ান এলস স্ক্রিপ্ট। তাহলে ই নম্বরে কি হবে বন্ধুগণ, নিশ্চয়ই তোমরা ধারণা করে নিয়েছো কি বলতে চাচ্ছে স্যার। স্যার বলতে চাচ্ছে এখানে কি ডোন্ট কপি। এই যে কপি কথাটা আছে এর সঙ্গে ডন্ট শব্দটা যুক্ত করে আমরা কি লিখলাম, ডন্ট কপি ফ্রম সামওয়ান এলস স্ক্রিপ্ট। অর্থাৎ নকল করবে না, কারো দেখবে না বা নকল করবে না, এই বিষয়টাই এখানে উল্লেখ করা আছে। এবং এক নম্বরে আমরা যাই বন্ধুরা, এক নম্বরে দেওয়া আছে দেখো ড্যাশ উইথ আদার্স। এখানে কি বলা আছে, ড্যাশ উইথ আদার্স। অর্থাৎ আমরা এক জায়গায় বসলে সবাই মিলে কি করি, পরীক্ষার খাতা কে কি লিখলো বা কি লিখছে কেমন, এই বিষয়গুলো আমরা আলোচনা করতে চাই। তাই টিচার কি বলছেন কি করতে হবে যে এক নম্বর ড্যাশ উইথ আদার্স, অর্থাৎ ডোন্ট টক উইথ আদার্স। ওকে বন্ধুরা এবার জি নম্বরে যাব। জি নম্বরে দেখো ইউ ড্যাশ আউট বিফোর 1 hour is over। তাহলে ই নম্বরে গিয়ে আমরা কি পাবো, সরি এটা জি নাম্বার। হ্যাঁ জি নাম্বার বন্ধুরা দেখো এখানে ইউ ক্যান নট গো আউট, এখানে কি আছে ইউ ড্যাশ আউট বিফোর 1 hour is over। এখানে তাহলে কি হবে, ক্যান নট গো। ক্যানটের সঙ্গে আমরা কি দেবো, গো দেবো। অর্থাৎ তুমি 1 ঘন্টার আগে বাইরে যেতে পারবে না, এইটি। এবং তারপরে বন্ধুরা এখানে একটু লক্ষ্য করে দেখো যে এইচ নাম্বার বলেছে কি ড্যাশ রাইটিং। এইচ নাম্বারে এই এতগুলো ইনস্ট্রাকশন, উপদেশ বা নির্দেশনা মেনে উনি বলেছেন কি যে এখন তোমরা লিখতে শুরু করো। অর্থাৎ এই যে উপরে বিষয়গুলো এটা নির্দেশনামূলক বাক্য টিচার একটা পরীক্ষা রুমে তোমাদের উদ্দেশ্যে বললেন এবং তোমরাও জানো যে সাধারণত আমরাও এটা বলে থাকি এবং তোমরা নিজেরাও বোঝো যে সাধারণত এই কাজগুলো করা যাবে না এবং টিচার সেই কথাগুলোই বললেন এবং সেইভাবেই উনি তোমাদেরকে নির্দেশনা দিলেন এবং সেইভাবে আমরা যাতে একটা নির্দেশনা নিজেরা তৈরি করতে পারি তার জন্যই আমার এই প্রয়াস। এখানে আমি একটা অনেকটা নির্দেশনামূলক বাক্য এখানে প্রায় 8টার মতো বাক্য দেখো এই পর্যন্ত আমি তৈরি করছি, যাতে এই বক্সের এই কথাগুলো দিয়ে এই ইনস্ট্রাকশনগুলো বক্সগুলো পূরণ করলেই এক একটি কথা টিচারের ইনস্ট্রাকশন হয়ে যায়, যেটি তোমরা জানলে এবং বুঝলে। বন্ধুরা আমরা এই মুহূর্তে এই যে বিষয়টা, এই বিষয়ের এখানে যে পার্টটা দিয়ে আলোচনা করলাম সেই পার্টটি কিন্তু আমরা প্রায় শেষের দিকে এসেছি। এখন
আমি তোমাদেরকে যে হোমওয়ার্কটা দেব সেটি হচ্ছে যে দেখো ওখানে B1 নম্বরে fill in the blanks আছে, use the words in the box। ওখানে B1 এ একটা বক্স আছে এবং সেই বক্সের মধ্যে কিছু শব্দ আছে, শব্দ দিয়ে ওখানকার শূন্যস্থানটা পূরণ করতে হবে। এইটা আগামী ক্লাসের জন্য, আগামী দিনের জন্য তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা অবশ্যই করবে। এবং আজকে এই ক্লাসটা ভালোভাবে বুঝবে, বুঝে পড়ার চেষ্টা করবে। কোথাও প্রবলেমস কোথাও থাকলে সেটি আমাকে বলবে, আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা, আজকের মতো আমার ক্লাস এখানেই আমি এটা শেষ করছি। তবে যাবার আগে তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। দেখো, আমাদের স্কুলের ওয়েবসাইটটা হচ্ছে ইউটিউবে গিয়ে ইউটিউবে যাবে, যাওয়ার পরে শেরে বাংলা এইচএস স্পেস নাটক এইটি দিলেই দেখবে যে আমাদের ওয়েবসাইটটা চলে আসবে। এবং এই ওয়েবসাইটে আসলেই তুমি দেখতে পাবে যে আমাদের শিক্ষকরা তোমাদের বিভিন্ন ক্লাসে এই ভিডিওগুলো আপলোড করে রেখেছে এবং সেইটিতে তোমরা দেখবে এবং পড়বে। এবং পাশাপাশি সংসদ ক্লাস, বাংলাদেশ সংসদ টেলিভিশনে যে ক্লাসগুলো তোমাদের হচ্ছে সেগুলোও তোমরা দেখবে এবং পাশাপাশি আমাদের ক্লাসগুলো দেখবে। তোমরা সবাই